বরাহনগরে রামনবমীর মঞ্চে সায়ন্তিকা ব্যানার্জি আর সেই মিছিলে বন্দুক নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বরাহনগর আলমবাজার রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। আর শোভাযাত্রাতেই দেখা যায় এক যুবক হাতে বন্দুক নিয়ে নাচছে, কখনো কাউকে উদ্দেশ্য করে তাক করছে। এই দেখেই সামনে পুলিশ এসে একবার বন্দুকটি নামানোর চেষ্টা করে, তখন মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এই দিনে এই শোভাযাত্রায় পুলিশের সামনে অস্ত্র নিয়ে মিছিল হয়, আর এই বন্দুক নিয়ে শোভাযাত্রার ঘটনাকে তীব্র ভাষায় আক্রমণ করেন সজল ঘোষ। বলেন, তৃণমূল নেতা অজয় গুপ্তার ছায়া সঙ্গী প্রেম গুপ্তার হাতেই এই বন্দুক, পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। রামনবমীর মিছিলে হাতে বন্দুক নিয়ে কলকাতা শহরে যাকে দেখছেন তিনি হচ্ছেন এখানকার একজন অন্যতম গুন্ডা, তোলাবাজ, মস্তান, যাই বলেন না কেন। হ্যাঁ, তার ডান হাত অজয় গুপ্তা বলে একজন আছে মস্তান, তার ডান হাত, এর নাম হচ্ছে প্রেম গুপ্তা। ওই মিছিলে যে ভিডিওটা আমি যতটুকু দেখেছি, আরো ডিটেলস দেখলে দেখতে পাবো, ওই মিছিলে ছিলেন এখানকার যিনি পৌরমাতা তিনি ছিলেন, এখানকার যিনি বিধায়ক সম্ভবত তিনিও ওই মিছিলে ছিলেন। হাতে বন্দুক নিয়ে তারা এই মিছিলের ওপর যাচ্ছে এবং এই মিছিলে প্যাট্রোনাইজ করছেন যারা, তারা তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূলের এলাকার মাতব্বর। এরা বেটা ছেলে দেখতে মনে হয়, কিন্তু এরা আসলে পুরুষ মানুষ কিনা আমার ডাউট আছে। এরা দাঁড়িয়ে দেখছে অথচ চেস করছে না। এই বন্দুকটাকে ইমিডিয়েট সিজ করতে হবে, অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, এবং এই বন্দুকটি কার, লাইসেন্স কোথা থেকে এলো, এভাবে প্রকাশ্যে একটা ক্রাউডের মাঝে এরম একটা বন্দুক নিয়ে নাচানাচি করা যায় কিনা সেটা ওনাকে দেখাতে হবে। ওখানে কাউন্সিলর আছে, এমএলএরা আছে, এমপি এসছেন কিনা আমি জানি না, না জেনে মন্তব্য করবো না। আসার কথা ওই মিছিলটাই তো, সেখানে পুলিশের বাবার ক্ষমতা কি আছে? পুলিশ তো চটি বয়, পুলিশ তো এমএলএ চটি বয়। এই তরোয়াল তো রাম রাবণের আমল থেকে চিরকালই ছিল, তাই বলে বন্দুক, তাই বলে সরাসরি বন্দুক নিয়ে নৃত্য, এটা কলকাতায় কখনো দেখিনি, শুনাই। ক্ষমতাবান কখন এগুলো করে না, এটা হচ্ছে অহংকার। এতে করে মালের তোলা বাড়বে, আর কিচ্ছু না। ভোটের আগে এদের খেল খতম হবে, দেখে নেবে। এই যারা বন্দুক নিয়ে নাচছে তার প্রমোটারদের, আর তার যারা প্রমোটার, সবার খেল এখানেই খতম হবে। অপরদিকে এই ঘটনাকে বিজেপির চক্রান্ত, এআই ভিডিও বলে মন্তব্য বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। কে দেখেছে? আমি তো দেখতে পাইনি, আমি তো ছিলাম ওখানে। কোথায় ভিডিও? আমি তো দেখিনি। ও ভিডিওতে এআই দিয়ে অনেক কিছুই বানানো যায়, তাই না? তো সব ভিডিও সত্যতা তো যাচাই করতে হবে। আমি তো ছিলাম রামনবমী মিছিলে, আমি তো দেখিনি, খেয়াল করিনি। কার কি কালচার সেটা তো মানুষই দেখতে পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ভাষা সন্ত্রাস করা হচ্ছে মহিলাদের লক্ষ্য করে, সেটা তো মানুষই বুঝতে পারছে, সেই বিচারটা মানুষই করবে। আর বিজেপি কি বলছে তাতে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। লোগো আমি দেখতে পাইনি এখনো, আমি তো আসলে প্রচারে রয়েছি। এই এআই দিয়ে ভিডিও করে মার্কেটে ছড়িয়ে সেটা আবার দেখে দেখে লোককে দেখানোর সময় আমাদের খুব একটা নেই। তো আমি প্রচারে ব্যস্ত রয়েছি, আমি প্রচারটাই এখন করছি। কোন ভিডিওর কথা বলছি আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি। রামনবমী মিছিলে তো আমিও ছিলাম, আমি তো দেখিনি। উনি অনেক কিছু নিয়ে সরব হচ্ছেন, এখানে আমি কি করতে পারি বলো তো? এই প্রশ্নটা তো ওনাকে করতে হবে। কে? এটা তুমি প্রশ্ন করলে, তো তুমি উত্তরটা দাও। উনি বলছে, তা উনি কে? হ্যাঁ, তাহলে সেটাই বলো। তাহলে উনি কি নিয়ে সরব হচ্ছেন, তো আমার মাথা ব্যথা নেই। আমাকে তোমরা প্রচারের মাঝে ওনার কথা বলে আমায় জিজ্ঞাসা করছো, আমার তো প্রচারটা থেমে যাচ্ছে মাঝখানে, না? ওনারা তো প্রচার করতে পারছেন না, ওই জন্যই তো ওনারা এগুলো করছেন। আমাকে তো প্রচারটা করতে দাও। ওনারা सामने ही हमारा विधानसभा निर्वाचन है और आप सभी जानते हैं कि मैं अभी आपकी बरानगर की विधायक हूं और मेरी पार्टी तृणमूल कांग्रेस की तरफ से मैं अब ये विधान
निर्वाचन में उम्मीदवार हूँ तो मैं प्रभु राम से यही प्रार्थना करूंगी कि वो मुझे आशीर्वाद करे कि मैं अगले 5 साल इसी तरह रामनवमी में सबके साथ मैं ये शोभा यात्रा में शामिल हो सकूं। मैं सबसे राम जी सबको सुखी रखे और मैं चाहूंगी कि श्री राम के साथ उनके नाम के साथ कोई राजनीति ना करे। प्रभु राम सबके हैं, हम सबके प्रभु राम हैं। उनको राजनीतिक कहीं लड़ाई में उनको लाना, उनका नाम लेना मुझे ठीक नहीं लगता है। प्रभु सबकी भला करे, सबको रक्षा करे। सब लोग जय श्री राम, जय श्री राम। কৃষ্ণ পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।